জয় শ্রী মহাকাল, জয় মা তারা। আচ্ছা, আমরা হলুদের ব্যবহার নিত্যদিনে কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু করে থাকি। মা জেঠিমাদের কিন্তু আমরা রান্নাঘরে কিন্তু রান্নার মধ্যে হলুদের ব্যবহার যেমন করতে দেখি, ঠিক সেরকমই কিন্তু চিকিৎসা বিজ্ঞানেও কিন্তু হলুদের গুণাগুণ নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জেনে থাকি বা নিজেরাও কিন্তু ছোটখাটো ব্যবহার কিন্তু হলুদের করে থাকি। আজকে আমি তোমাদের হলুদের কিছু সামান্য ছোট ছোট টোটকা দেব, যেগুলো আমাদের নিত্যদিনের রেগুলারের কিছু সমস্যার কিন্তু চটজলদি সমাধান কিন্তু করতে পারবে। প্রথমেই যেমন ধরো, অনেকেই আমাদের কাছে বলে, অনেকেই যখন আমাদের কাছে তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে, তাদের সব থেকে প্রধান যেটা সমস্যা দেখি, দিদি আমাদের ছেলেমেয়েরা খুব একটা পড়াশোনা করছে না, পড়াশোনায় মন বসাতে পারছে না, যদি 10 মিনিট পড়াশোনা করে 30 মিনিট কিন্তু তারা ফোনে গেম খেলতে ব্যস্ত। এটা কিন্তু এখনকার দিনে প্রত্যেক মায়ের মুখেই কিন্তু এটা শোনা কিন্তু যায়, বা বাচ্চা প্রচন্ড চঞ্চল, কথা শুনতে চায় না, এই নিয়েও কিন্তু অনেক মায়েদের আমরা অভিযোগ করতে দেখি। তাহলে যাদের বাচ্চা ধরো পড়ায় মন বসাতে চাইছে না, খুব চঞ্চল প্রকৃতির, খুব অল্প সময় পড়াশোনা করছে, হয়তো বাচ্চাটার খুব ভালো বুদ্ধি রয়েছে কিন্তু সে ভালোভাবে কিন্তু সেই বুদ্ধিটাকে কিন্তু নিজের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আমরা হলুদ দিয়ে কি সুন্দর একটা ছোট্ট টোটকা আজকে তোমাদেরকে বলবো। প্রত্যেকের বাড়িতেই আমাদের হলুদ থাকে, হলুদ গুঁড়ো থাকে। যদি ভালো কোনো পরিষ্কার জায়গায় যদি আলাদা করে কোনো কৌটোতে হলুদ রাখা থাকে, ধরো যেটা কেউ হাত দেবে না, ব্যবহার করা না, অব্যবহৃত হলুদ যদি কারোর ঘরে থেকে থাকে, সেই হলুদটা নিয়ে সর্বপ্রথম হচ্ছে যে কোনো গণেশ পুজোর দিন আমরা করতে পারি, যে কোনো বুধবারে করতে পারি, যে কোনো ভালো দিনে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। প্রথমে হলুদ গুঁড়োটা কিছু অংশ একটা জায়গায় আমরা নিয়ে নেবো, ভালো পরিষ্কার জায়গায় নিয়ে নেব। হলুদটাকে আমরা ভগবান গণেশের কাছে অর্পণ করব এবং গণেশ দেবতার পুজো করব। গণেশ দেবতার পুজো করার পর অনামিকা আঙুলেতে ওই হলুদটার সাথে হলুদটা দিয়ে কিন্তু আমরা গণেশ দেবতার তিলক করব। ঠিক আছে, আমরা যেমন স্বাভাবিকভাবে তিলক কাটি, সেরকম ভাবে গণেশ দেবতার কিন্তু তিলক কাটবো। এবার ওই গণেশ দেবতার কাটা তিলকটা কিন্তু নিজের সন্তানের কপালে কিন্তু সেম যেভাবে গণেশ দেবতার কপালে আমরা তিলক কেটেছি, ওই সেম পদ্ধতিতেই কিন্তু আমরা নিজের সন্তানের কপালেও কিন্তু তিলক কাটবো। এটা আমরা প্রতিদিন করতে পারি। এবার একটা হচ্ছে রেগুলার বেসিসে টানা, ধরো যেদিন তোমার সন্তানের জন্মদিন, অর্থাৎ ধরো কারোর 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ বা মার্চ মাসের 1 তারিখ বা যে কোনো ডেটে তার জন্ম তারিখ হতে পারে, সেই জন্ম তারিখ থেকে শুরু করে, অর্থাৎ সেই জন্মদিন থেকে শুরু করে পরের জন্মদিন আসা পর্যন্ত আমরা টানা 1টা বছর কিন্তু এই টোটকাটা করতে পারি। আবার কেউ যদি টানা 1টা বছর করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু ওই জন্মদিন থেকে শুরু করে টানা 4 মাস কিন্তু আমরা এটা করতে পারি। এটা মা নিজে তার সন্তানের কপালে করতে পারে। যদি মায়ের কোনো অসুবিধে থেকে থাকে, সেক্ষেত্রে পিতাকে দিয়েও কিন্তু এই তিলকটা কিন্তু কাটানো যেতে পারে। এতে কিন্তু আস্তে আস্তে দেখবে নিজের সন্তানের কিন্তু অনেক অংশে বোধ, বুদ্ধি, বিচার বাড়তে শুরু করবে। অনেক যে চঞ্চলতা দেখতে পাচ্ছ বাচ্চাটার মধ্যে, সেটা কিন্তু আস্তে 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 কমতে শুরু করবে এবং দেখবে বাচ্চাটা পড়াশোনার দিকে কিন্তু বেশ মনোযোগী হয়ে উঠছে। এই একটা গেল প্রথম হলুদের টোটকা। আর একটা বলি, হলুদের টোটকা আর একটা আমাদের খুব সুন্দরভাবে কাজ করতে পারে। ধরো হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি দেখতে পাচ্ছ, দাম্পত্য জীবন মানেই সেখানে খুঁটিনাটি ঝগড়া অশান্তি, ভালোবাসা, বন্ধুত্ব লেগেই থাকবে। ধরো হঠাৎ করে এমন কোনো সমস্যা দেখা দিয়েছে যেটা হয়তো আগাগোড়া কোনোটাই তোমার মাথায় আসছে না, কোথা থেকে সমস্যাটা শুরু হলো, কি নিয়ে রাগ করলো, কি থেকে কি কথা হয়ে গেল, সেখান থেকে একটা সমস্যা কিন্তু দাঁড়ালো। মাঝে মধ্যে আমরা আমাদের নিত্য দৈনন্দিন জীবনে কিন্তু এই সমস্যাটা দেখেই থাকি। সেক্ষেত্রে স্ত্রীরা কি করতে পারবে, 7টা হলুদের গাঁট একটা হলুদ রঙের কাপড়ে মুড়ে কিন্তু নারায়ণ মন্দিরে কিন্তু নারায়ণ দেবের কাছে কিন্তু শ্রী বিষ্ণুর পায়ে কিন্তু তোমরা অর্পণ করতে পারো এবং সেখানে কিন্তু মনস্কামনা তোমরা জানাতে পারো, যাতে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাতে যে ছোটখাটো অশান্তি ঝগড়া ঝামেলা হচ্ছে বা দিনকে দিন সেটা নিয়ে যদি বড় সমস্যার দিকে এগোয়, সেটা যাতে বেশি বড় হয়ে না যায়, সেই মনোবাঞ্ছা নিয়ে কিন্তু তোমরা এই টোটকাটা কিন্তু করতে পারো।
আর একটা টোটকা, যেমন ধরো অনেকের আমরা দীর্ঘদিন দেখি যে প্রচুর অর্থাভাবে ভুগছে, হয়তো আমরা অনেক টোটকা বলে থাকি, হয়তো খুব খরচা সাপেক্ষ হয়, অনেকে করতে পারে না, অনেকের অনেক রকম সমস্যা থাকতেই পারে, সবাই সব টোটকা যে করে উঠতে পারবে তার কোনো মানে। আশা করি আমি যেই টোটকাটা বলছি অর্থাভাব দূর করতে, সেটা ছোট্ট টোটকা, সকলেই কিন্তু পারবে। কাঁচা হলুদের গাঁট নিতে পারো বা শুকনো হলুদের গাঁট নিতে পারো। 5টা হলুদের গাঁট আলমারিতে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে কিন্তু রেখে দিতে পারো। যেখানে তোমরা টাকা পয়সা রাখো সেখানে তোমরা রেখে দিতে পারো। যদি সম্ভব হয় হলুদের সাথে হলুদ লক্ষ্মী কড়ি, দেখবে দোকানে পাওয়া যায়, ছোট ছোট টাইপের হয়, হলুদ লক্ষ্মী কড়িও কিন্তু তোমরা ওই কাপড়ের মধ্যে একসাথে বেঁধে তোমরা কিন্তু আলমারিতে যেখানে টাকা পয়সা রাখো বা যেখানে দরকারি জিনিসপত্র রাখো সেই জায়গায় কিন্তু তোমরা রেখে দিতে পারো। এই কাজটা কিন্তু বৃহস্পতিবার করতে পারো, যে কোনো পূর্ণিমায় কিন্তু করতে পারো। তাহলে হলুদ থেকে আমরা ছোটখাটো অনেক ছোট্ট ছোট্ট 3টে টোটকা আজকে তোমাদের বললাম, খুব সহজলভ্য, যে কোনো মানুষ করতে পারবে, করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো ফল পাবে।